একই মরশুমে পরপর 5টা ম্যাচের হার, দল একদম সবার শেষ পজিশনে আছে এবং 6 নাম্বার ম্যাচের টসের পরে যে দলের ক্যাপ্টেন বলে যে আমি ডেটা বা স্ট্যাটিস্টিক্স ওসব মানি না, সেই দলের ক্যাপ্টেনের হয় মাথা খারাপ আর নয়তো ক্যাপ্টেন হওয়ার কোনো যোগ্যতাই নেই। যেটা আমরা গতকাল দেখেছি, যেটা গতকাল আমাদের কেকেআর দলের স্বনামধন্য ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে টসের পরে এই কথাটা বলেছে যে এই ডেটা বা স্ট্যাটিস্টিক দেখে কোনো লাভ নেই, আমি ওসব মানি না। মানে কত বড় মাপের ক্যাপ্টেন, হয় তার মাথা খারাপ আর নয়তো কোনো যোগ্যতাই নেই। আমি অ্যাটলিস্ট এইটাই বিশ্বাস করি। এবং সেই সঙ্গে যে দলের কোচ আজ পর্যন্ত তার দলকে সবার শেষ পজিশন থেকে তার ওপরের পজিশনে তুলতে পারেনি, সেই কোচ অভিষেক নায়ার, সে দলে মাত্র একটাই পরিবর্তন করছে, তাও সেটা ইম্প্যাক্ট প্লেয়ারের রূপে। গতদিন ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে বা গত ম্যাচ পর্যন্ত ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে খেলেছিল ফিন অ্যালেন, সেই জায়গায় গতকাল খেলেছে টিম শেপার্ড। তবে ইম্প্যাক্ট প্লেয়ার ফিন অ্যালেন বা টিম শেপার্ড ছিল না, শুধু এইটুকুই তফাৎ ছিল। তো আসল কথা হলো, যে দলের কোচের মানে পরপর একই মরশুমে 5টা ম্যাচে হার এবং 6 নাম্বার ম্যাচে শুধুমাত্র ছোট্ট একটা পরিবর্তন করে, সেই দলের কোচেরও হয় মাথা খারাপ আর নয়তো তার কোচ হওয়ার কোনো যোগ্যতা নেই। এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে চাইছি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়েই কথা বলবো। আজকে নিয়ে 6টা ম্যাচ হয়ে গেল, আজকে মানে গতকাল, যাই হোক। তো হাফ ডজন ম্যাচ হয়ে গেল, সেখানে একটা ম্যাচও জিততে পারেনি এখনো পর্যন্ত কেকেআর দল, এবং পরবর্তীতে যে কটা ম্যাচ আছে সেই কটা ম্যাচেও হয়তো জিততে পারবে না, কারণ অভিষেক নায়ারের স্ট্যাটিস্টিক সেটাই বলছে। আর সেই স্ট্যাটিস্টিক বা সেই ডেটা কিন্তু আজিঙ্কে রাহানে ওসব মানে না। মানে কি বলবো, সম্পূর্ণ মানে বোকা, সম্পূর্ণ মাথা খারাপের একটা মানে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। আজকে এই দলটাকে পুরো নিজে হাতে নষ্ট করে দিল ভেঙ্কি মাইশোর। ভুংভাং কিছু প্লেয়ার, ভুংভাং কিছু কোচিং স্টাফকে নিয়ে এসে, কোচিং না একটা দুটো করেই সব দলে আছে। আর বলে না যে ওই সব ভালো আলুর সঙ্গে একটা দুটো যদি পচা আলু ঢুকে যায়, ভালোগুলোকেও পচিয়ে দেয়, ঠিক এইরকমই হচ্ছে। রিঙ্কু সিং এত বাজে কবে খেলেছে আমি জানি না। মানে যতদিন খেলেছে মোট কথা ভালো স্ট্রাইক রেটের সঙ্গে খেলেছে, 5টা বল খেললেও অন্তত 10-12 রান করেছে। কিন্তু এই মরশুমে দেখো একেবারে হাল খারাপ, সে একেবারে পাতে তোলার মতো নয়। কোনো ম্যাচে রমনদীপ সিং খেলছে, কোনো ম্যাচে খেলছে না। মানে ভাগ্য ভালো ছিল যে ওই 181 রান তুলতে গুজরাটের প্লেয়াররা মোটামুটি ওই 19 ওভার 3 বল না 2 বল পর্যন্ত লাগিয়েছে। মানে খুব ভাগ্য যদি এটা খারাপ থাকতো তাহলে এটা মোটামুটি 16 থেকে 17 ওভারেই উঠে যেত। মাঝখানে একটু রানটা চেপে গিয়েছিল ওয়াশিংটন সুন্দরকে নামানোতে, এবং মিডিল ওভারের দিকে ওই শুভমান গিল বেশ কিছু বল ডট খেতে। কারণ সেই সময় বল করছিল আমাদের দুজন মানে কোয়ালিটি স্পিনার, একজন সুনীল নারিন এবং আর একজন হলো বরুণ চক্রবর্তী। তো কথা হলো, এর পরেও কি এই প্লেয়ারগুলোর বা এই টিম ম্যানেজমেন্ট এতে দরকার আছে? ভাই আমি বলি, সম্মান থাকতে থাকতে ছেড়ে দাও। এর পরে যখন অপমানের সঙ্গে বেরোতে হবে তখন কিন্তু খুব বাজে লেগে যাবে। তো কেকেআর সমর্থক যারা আছে, সত্যি কথা বলতে কেকেআর সমর্থক হওয়া অতটা সোজা নয়। যে দলটা এখনো পর্যন্ত তিনটে ট্রফি জিতেছে, সেই দলটা এখনো পর্যন্ত এই মরশুমে একটা ম্যাচও জিততে পারেনি, একেবারে বটমে রয়েছে, একেবারে পয়েন্টস টেবিলের শেষ পজিশনে আছে। তাই আমি আগেও বলেছি, এখনো বলবো, কেকেআর সমর্থক হওয়া না অতটা সহজ নয়। মানে এই মুহূর্তে সেটাই তো বলছে। তো যাই হোক, এর পরবর্তীতে যে ম্যাচগুলো আছে, জানি না সেই ম্যাচে ইয়াং ট্যালেন্টগুলোকে সুযোগ দেওয়া হবে কি না। জানি না তেজস্বী ধাইয়া কত বড় ভুল করে ফেলেছে, জানি না মনীষ পান্ডে, রাহুল ত্রিপাঠী কতটা বড় ভুল করে ফেলেছে। অ্যাকচুয়ালি এই টিমে যদি ম্যানেজমেন্টের দিক থেকে আমি কথা বলি, যদি কোনো মানুষ কাজ করে থাকে সেটা হলো মনবিন্দর বিশলা। কেন বলছি, আর আরেকটা জিনিস বলে রাখি, মনবিন্দর বিশলাকে অনেক মানুষ হয়তো চেনে না। যখন মানে যারা অনেক আগে থেকে খেলা দেখে বা কেকেআর এর সঙ্গে যুক্ত আছে, তারাই এই মনবিন্দর বিশলাকে খুব ভালোভাবে চেনে। ইনি কিন্তু 2014 সালে যখন কেকেআর প্রথম কাপ জিতেছিল, আইপিএল কাপটা বা ট্রফিটা, তখন কিন্তু মনবিন্দর বিশলা একটা অন্যতম মূল সদস্য ছিল এই দলের। তো মনবিন্দর বিশলা এই মুহূর্তে রয়েছে কেকেআর দলের স্কাউটিং টিমে। তো কেকেআর দলে যে সমস্ত প্লেয়ারগুলোকে স্কাউট করেছে, মানে ইয়াং ট্যালেন্টগুলোকে, সেই ট্যালেন্টগুলোকে স্কাউট করার পিছনে কিন্তু একমাত্র অবদান আছে মনবিন্দর বিশলার। তো সেই স্কাউটের দিক থেকে ভালো প্লেয়ারগুলোকে নিয়ে এসছে, কিন্তু খেলানো হচ্ছে না। দেখো, সার্থক রঞ্জন খুব ভালো প্লেয়ার,
আমি বলবো ওপেনে আজিঙ্কে রাহানের জায়গায় সার্থক রঞ্জনকে দেয়া যেতে পারে। তো সেই জায়গায় কিন্তু সার্থক রঞ্জন ব্যাটিংয়ের সঙ্গে বোলিংটাও ভালো করতে পারে। মিডল ওভারে যে সময় কালকে নামানো হলো রিঙ্কু সিংকে বা রোবমান পাওয়েলকে, সেই জায়গায় তেজস্বী ধাইয়ার মতো একটা প্লেয়ার আছে। ঠিক আছে, চলো আমি ছেড়ে দিলাম। আমাদের বিশ্ববিখ্যাত বোলার একটা আছে দলে, বৈভব অরোরা। বৈভব অরোরা একজন আমার মতে ব্যাকআপ বোলার হতে পারে, দলের মেন বোলার কখনো হতে পারে না। ঠিক আছে, হর্ষিত রানার ব্যাকআপ হিসাবে বৈভব অরোরা ছিল, মানে হয়তো নেওয়া হয়েছে হর্ষিত রানার ব্যাকআপ হিসাবে নবদীপ সাইনিকে, মানে কোনো মতে এই মুহূর্তে আসে না। তবে কিছুটা হয়তো মানে ভেরিয়েশন আনতে পারতো সৌরভ দুবে, কারণ সে বলটা করে বাঁ হাতে এবং পেস বোলার। আর যে কোনো দলের বাঁ হাতে পেস বোলার যারা থাকে একটু অ্যাডভান্টেজ বেশি পায়, দেখতে ভালো লাগে, কিছুটা ভেরিয়েশন আছে। তো সেই জায়গায় বৈভব অরোরাকে নিয়ে যদি কথা বলি, সে একটা টিমের ব্যাকআপ হতে পারে, সে একটা টিমের নেট বোলার হতে পারে, সে একটা টিমের স্ট্রাইক বোলার কখনো নয়। সেই যোগ্যতা বৈভব অরোরার মধ্যে নেই ভাই, বিশ্বাস করো। কার্তিক তিয়াগী উইকেট না পেলেও তার মধ্যে পোটেন্সিয়ালিটি আছে, তার মধ্যে গতি আছে, তার মধ্যে মানে একটা জোশ আছে, যেটা বৈভব অরোরার মধ্যে নেই। বৈভব অরোরা ছুটে আসছে ঘন্টায় 120 কিলোমিটার বেগে, বল করছে ঘন্টায় 188, মানে কি না বল করে ফেলছে। আর কার্তিক তিয়াগী ঘন্টায় 150 151 এই গতিটা তুলতে পারে। ঠিক আছে, গতিটাও মোটামুটি আছে, গতিতেও বিট করার ক্ষমতা আছে, আর বৈভব অরোরা সেটাও নেই। তো অনেক কেউ বলবে যে বেশ মেন বোলারগুলো নেই দলে, মেন বোলার নেই, আমি ছেড়ে দিলাম, যেখানে মাথিসো পাথিরানা এই মুহূর্তে নেই। আর মাথিসো পাথিরানাকে নিয়ে নতুন করে কি বলবো ভাই, তোকে আর আসতে হবে না, ছেড়ে দে। মাথিসো পাথিরানার এজেন্ট প্রতিদিন দেখি পোস্ট করছে এই হয়ে যাবে ওই হয়ে যাবে, এখানে যোগ দেবে সেখানে যোগ দেবে। তো ম্যাচ শেষই হয়ে যাচ্ছে, খেলা শেষ হয়ে যাচ্ছে, ক্রিকেটের দলটা শেষ হয়ে যাচ্ছে, মাথিসো পাথিরানার এখন আসার কোনো নামগন্ধ নেই। এবার যদি বলে ব্লেসিং মুজরাবানিকে নিয়ে কথা, যে ম্যাচে সে 4-4টে উইকেট নিল, তার পরের ম্যাচ থেকে তাকে আর দলে চান্স দেওয়া হচ্ছে না। কত বড় অন্যায় করে ফেলেছে 4টে উইকেট নিয়ে, সেটাই হচ্ছে সব থেকে বড় অন্যায়। এই মুহূর্তে কেকেআর দলের একটাই মূল মন্ত্র, যারা পারফরমেন্স করতে পারবে না, যারা বোকার মতো খেলবে, তাদেরকেই আগে সুযোগ দেওয়া হবে, সেইটাই এখন চলছে। ব্লেসিং মুজরাবানি ভালো বল করলো, তাকে দেওয়া হলো না। তার মধ্যে হাইট আছে, তার মধ্যে একটা মানে যদি যে বলগুলো গুড লেন্থে সে ফেলবে, সেগুলো কিন্তু ব্যাটসম্যানের কাছে বাউন্সার হয়ে পৌঁছাবে। তো জানি না কেন নেওয়া হলো না। মিডিল ওভারে যথেষ্ট ভালো বল করেছিল এই ব্লেসিং মুজরাবানি, আমি তো তাই দেখেছিলাম। তোমরা কি দেখেছিলাম আমি জানি না, 4 উইকেট নিয়েছিল। একসময় সে পার্পল ক্যাপ হোল্ডারও হয়ে গিয়েছিল সেই এর জন্য, সেই ম্যাচটার পরে। তো তারপরে তাকে আর নেওয়া হলো না। অনেক বড় অন্যায় করে ফেলেছে 4 উইকেট নিয়ে। পার্পল হোল্ডারটা মানে ও ক্যাপটা পেয়ে সে খুব ভুল করে ফেলেছে বেগুনের টুপি নিয়ে, মানে জানি না। তো মানে এই রকম যদি টিম সিলেকশন হয়, এই রকম যদি আমাদের ক্যাপ্টেনের মন মানসিকতা হয়, ক্যাপ্টেন 1 বলে 0, ওরে বাপরে, ভাইস ক্যাপ্টেন 2 বলে 1, এই হচ্ছে দলের পরিণতি। কাকে নিয়ে কথা বলবো? ক্যামেরন গ্রিনকে। ক্যামেরন গ্রিন যখন ব্যাট করছে, প্রথমে মনে হচ্ছিল টেস্ট খেলছিল। 15 বলে না 14 বলে 8 রান, তারপরে ছিল 44 বলে 75 রান, এবং তারপরে ছিল 55 বলে 79 রান। মানে প্রথম আর শেষের খেলার কোয়ালিটিটা দেখো, মাঝখানে কিছুটা ভালো খেলেছে এটুকু মানতে হবে, তবে ক্যামেরন গ্রিনকে যতটা হাইপ ক্রিয়েট করা হয়েছিল ততটা কিছু খেলতে পারেনি, একটা অ্যাভারেজ খেলা খেলেছে। দেখো 55 বলে 79 রান এই মুহূর্তে টি20 ফরম্যাটে বা আইপিএল এর মতো জায়গায়, আর এত টাকা দিয়ে কিনা প্লেয়ারের দিক থেকে দেখতে গেলে অ্যাভারেজই একটা। মানে যদি এই 55 বলে মানতাম যে 120 130 রান করেছে, তাহলে ঠিক আছে। আর কেকেআর দলের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে, সেই পেজ থেকে দেখি আজকে না কালকে, যখনই সময় বা তারিখটা মনে নেই, ব্রেন্ডন ম্যাকলামের সেই ইনিংসটা দেখছি পোস্ট করা হয়েছে। মানে এইগুলো দিয়ে আমাদের সমর্থকদের মন ভোলানো হচ্ছে, দেখো এইরকম আমাদের মধ্যে ছিল আছে। তো এইগুলো দিয়ে কি হবে? বর্তমানে আসো, অতীত হয়ে গেছে, 3টে কাপ আমরা পেয়ে গেছি, খুব ভালো জিনিস, কিন্তু এর পরে কাপ পেতে হবে। হ্যাঁ, একটা জিনিস কি, একটা দল প্রত্যেক বছর কাপ পাবে না, একটা দল প্রত্যেক বছর চ্যাম্পিয়ন হবে না, কিন্তু একটা দলের খেলার ধারাবাহিকতা তো থাকবে। একই রকমভাবে প্রত্যেক বছর খেলতে পারবে না, কোনো সময় 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার র্যাঙ্কে শেষ করবে। কিন্তু হ্যাঁ, আমি মানলাম তুমি শেষ র্যাঙ্কেও শেষ করছো, কিন্তু তুমি খেলাটা তো খেলো, পারফরমেন্সটা তো করো, সেটাও তো নেই, সেটাও তো জিরো। তো সমর্থক যারা আছো কেকেআরে, তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা মন বানিয়ে নাও যে এই বছর কেকেআর দল হয়তো সবার শেষ পজিশনেই শেষ করবে, অভিষেক নায়ারকে দিয়েই এই বছরটা চালানো হবে এবং আজিঙ্কে রাহানেকে দিয়েই চালানো হবে। এটা ভেবেই তোমরা থাকো, মন খারাপ করার কিছু নেই, এগিয়ে চলো, পরবর্তী মরশুমে দেখা যাবে কি হয় না হয়।
তো আপাতত এইটুকু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আপডেট বলাটা ভুল, মনের ক্ষোভ তোমাদের সঙ্গে প্রকাশ করলাম। তোমাদের মতামতটা কমেন্টে জানিও। এইরকম খেলা সংক্রান্ত ভিডিও আরও বেশি বেশি করে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।